আমার পছন্দ, আমার দেশ। তেহরানের আলী আসর স্কয়ারে এই স্লোগান যেন একদিকে গর্ব, অন্যদিকে গভীর এক অজানা গল্পের প্রতিচ্ছবি। ইরানের নারী ফুটবল দলকে দেওয়া হলো বীরোচিত সংবর্ধনা। জাতীয় পতাকা, সরকারি কর্মকর্তাদের উপস্থিতি আর টেলিভিশনের লাইভ সম্প্রচার সবকিছুই ছিল এক গৌরবময় মুহূর্তের ইঙ্গিত। কিন্তু এই উজ্জ্বল দৃশ্যের আড়ালে লুকিয়েছিল ভয়, দোটানা আর কঠিন বাস্তবতা। অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপে অংশ নেওয়া এই দলটি মাঠে জিততে পারেনি একটি ম্যাচও, কিন্তু তাদের সবচেয়ে বড় লড়াইটা ছিল মাঠের বাইরে। যুদ্ধবিধ্বস্ত নিজের দেশ, আরেকদিকে নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়েছিল তারা। কয়েকদিন আগেও দলের কিছু খেলোয়াড় ব্রিসবেনের একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছিলেন। পরিকল্পনা ছিল দেশ ছাড়া, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের নিরাপত্তার কথা ভেবে বেশিরভাগই ফিরে আসেন ইরানে। জাতীয় সঙ্গীতের সময় নীরব থাকা থেকে শুরু করে পরে বাধ্য হয়ে তা গাওয়া, প্রতিটি মুহূর্ত যেন তাদের ভেতরের দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তোলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী অনেক খেলোয়াড়ের চোখে ছিল বিষণ্ণতা আর অজানা আশঙ্কা। এই গল্প শুধু ফুটবলের নয়, এটা সাহস, ত্যাগ আর মানবিক সংকটের গল্প। মাত্র 21 বছর বয়সী অনেক খেলোয়াড়কে নিতে হয়েছে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, নিজের স্বাধীনতা নাকি পরিবারের নিরাপত্তা। শেষ পর্যন্ত কেউই জেতেনি এই লড়াইয়ে। কেউ দেশে ফিরে অনিশ্চয়তার মুখে, আবার কেউ বিদেশ থেকে পরিবার হারানোর শঙ্কায়। তবুও তারা লড়েছে নিজেদের মতো করে। হয়তো স্কোরবোর্ডে তারা হেরে গেছে, কিন্তু মানবিকতার এই লড়াইয়ে তারা চিরকালই এক একজন নীরব যোদ্ধা। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কিছু লড়াই আছে যেগুলো মাঠে নয়, মানুষের ভেতরেই সেই লড়াইগুলো চলে।